এই হলো মাবুদের অভিষিক্ত জন, যে কিনা সঠিক সময়ে তার বান্দাদের পরিচালনা দিয়ে নিয়ে যাবে। আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তোমাদের সাহসী যোদ্ধাকে পাঠাও। এই যে আমি এখানে, তোমাদের কেউ যদি আমাকে হারাতে পারে তবে আমরা তোমাদের চাকর হব। যদি আমি জিতি তবে তোমরা আমাদের বান্দা হবে এবং আমাদের কাজ করবে। ওর কথা শুনেছ? আমাদের কি একজনও নেই? স্বেচ্ছা সৈনিক নেই, কেউ না। অবনের সবচেয়ে শক্তিশালী এবং সাহসী লোককে বাছাই করো এবং তাকে জানুতের সঙ্গে যুদ্ধ করতে পাঠাও। মহান বাদশাহ, আপনি সবাইকে দেখেছেন, ভয়ে তাদের হাঁটু কাঁপছে এবং প্রায় হাঁটতে অক্ষম। বাদশাহ, আমাদের একজনকে যেতে হবে। আমাদের একজন? আমি বাচ্চাবিহীন লোকেরা কি করবে? আমি বনি ইসরায়েলদের যুদ্ধ করার জন্য ডাকছি। আমার সাথে যুদ্ধের জন্য তোমাদের একজন পাঠাও। কাপুরুষ, তোমরা সবাই কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। তুমি কি দেখেছো? আসলেই সে বিশাল, কিন্তু তার অস্ত্র ছাড়া সে কিছুই না। শোনো, আমাদের মধ্যে যারা এখানে আছো, তোমরা কি সাহসী নও? সাহসী যোদ্ধা হিসেবে নিজেদেরকে হাজির করো। সে 40 দিন ধরে ডাকছে। তোমরা কি কেউ সাহসী নও? আমি স্বেচ্ছা সৈনিক হব না। আমাদের সবাইকে গোলাম বানানোর জন্য যে তার কাছে যাবে সে বোকা। যতক্ষণ আমরা উঁচু জায়গায় থাকব ততক্ষণ আমরা নিরাপদ। একটি চকচকে ধারালো তলোয়ার দিয়ে আমি তার পা নিচ থেকে কেটে ফেলব। বাদশা তোমাকে ধনী করে তুলবে এবং তার মেয়েকে দেবে। তোমাকে আর খাজনা দিতে হবে না। এটা কি সত্য বিষয়? এটা গুজব। বাদশা নিজেই এটি বলেছেন, আমি নিজের কানে শুনেছি। কে ওই খতনা না করানো ফিলিস্তিনি যে জীবন্ত মাবুদের সৈন্যদলকে তিরস্কার করার সাহস রাখে? কেন সমস্যা করছো? কথা বলার অনুমতি তোমাকে কে দিয়েছে? তুমি কি গোয়েন্দাগিরি করতে এসেছো? তুমি আমার সঙ্গে আসো। সমস্যা কোথায়? আমার কি প্রশ্ন করার কোনো অধিকার নেই? বাদশাহ সাহসী লোক চাচ্ছেন। ও তো একটা বাচ্চা। ও তো একটা রাখাল। বাদশাহ পরীক্ষা করতে বলেছেন এই যুদ্ধে মাবুদ আছেন কিনা। এটি হচ্ছে মাবুদের প্রথম ইঙ্গিত, যার অপেক্ষায় 40 দিন ধরে আছি। তুমি আমার সাথে চলো। আমার বাদশাহ। ওঠো, দাঁড়াও। মনে হয় জানুতের ভয়ে কারো হৃদয় গলে যায়নি। ওই ফিলিস্তিনির সাথে যুদ্ধ করতে আপনার বান্দাই যাবে। তুমি তো একটা বাচ্চা ছেলে, আর ওই দৈত্যটা যুবক বয়স থেকেই যোদ্ধা। আমি একদিন মাঠে আবার ভেড়া চলাচ্ছিলাম। সে সময় সিংহ এবং ভালুক এসে ভেড়া ধরে নিয়ে যায়। আমি তাদের মুখ থেকে ভেড়াকে ছিনিয়ে এনে তাদেরকে মেরে ফেলেছিলাম। আমরা এখানে পশুদের সঙ্গে যুদ্ধ করছি না। খতনা না করানো লোকটি মারা যাবে, কারণ সে মাবুদের সৈন্যদের টিটকারি দিয়েছে। অবনের, অবনের। হ্যাঁ 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 আমার প্রভু। শোনো, মন দিয়ে শোনো। মামুদ যিনি আমাকে সিংহ এবং ভালুকের থাবা থেকে রক্ষা করেছেন, তিনি আমাকে এই ফিলিস্তিনির শক্ত হাত থেকেও রক্ষা করবেন। ঠিক আছে, মাবুদ তোমার সঙ্গে থাকুন। অবনের, তুমি গিয়ে ওকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও। আপনার আদেশ মতোই। এতে কাজ হবে না। ছেলেটিকে পাঠিয়ে দিন প্রভু। ছেলেটি যখন জানুতের মনোযোগ আকর্ষণ করবে তখন আমরা আঘাত করতে প্রস্তুত থাকব। এটি হবে সর্বোত্তম পথ।
না, আমার পছন্দ নয়। এটি আমাদের একমাত্র আশা। যদি তোমার পরিকল্পনা কাজ না করে, ও তো একটা বাচ্চা ছেলে, মৃত্যু ওর জীবনটা নষ্ট করবে। বাদশাহ, আমাদের চেয়ে তার মৃত্যু অনেক ভালো। তরুণ বয়সী এবং সাহসী। বনি ইসরায়েলদের শিবিরে কি একটি কুকুরও নেই যেটি কামড়ায়? হাহ, যুদ্ধের জন্য আসো, আমাকে রক্তের স্বাদ নিতে দাও। তুমি কি করছো? এখনই তুমি আত্মসমর্পণ করলে? ওই খতনা না করানো ফিলিস্তিনি বনি ইসরায়েলদের টিটকারি দেবে, এটা আমি মেনে নেব না। এটাই মনের জোর। এটা তুমি কি করছো? আল্লাহই যথেষ্ট। দুশ্চিন্তা করো না, অবনের আর আমি এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। আব্বা, দৈত্যটাকে হারানোর কোনো সুযোগই তার নেই। যাই হোক, সে ফিলিস্তিনিদের মনোযোগ অন্যদিকে ফেরাবে আর আমরা তাদের চমকে দেব। আব্বা, তুমি এই বাচ্চা ছেলেটাকে মরতে পাঠাচ্ছ? সে নিজের ইচ্ছায় যাচ্ছে। সে খুব সাহসী একজন ছেলে, আর আমার ওয়াদা অনুযায়ী তার পুরস্কার অনেক বড় হবে। দত্তটাকে মারলে ওর কি হবে? যদি মারতে পারে। যদি আল্লাহ ওর সাথে থাকে? এমনকি অন্ধরাও এর পরিণতি দেখতে পায়। কোথায় সেই যোদ্ধা? তোমাদের যোদ্ধা কোথায়? বনি ইসরায়েলদের মধ্যে কি একজনও সাহসী মানুষ নেই? কুকুরের দল, পালাও, লেজ গুটিয়ে পালাও। থু, ঘরে যাও, ঘরে গিয়ে তোমাদের পায়ের মাঝখানে লেজ গুটিয়ে রাখো। ওই যে কি দেখা যাচ্ছে, ওদের দেবতা যা পাঠিয়েছে তা দেখো। একটি ছেলে, সুন্দর একটি ছেলে। এই ছেলে, ওটি কি? আমি কি একটা কুকুর? তুই লাঠি নিয়ে আমাকে মারতে এসেছিস? এখানে আয়, আয় এখানে আয়। আমি ফিলিস্তিনিদের সমস্ত দেবতা এবং দেবীর নামে তোর মুখে থুতু দেওয়ার কসম করছি। এদিকে আয়, তোর মাংস আকাশের পাখিদের এবং মরুভূমির পশুদের আজ খাওয়াবো। হে পরাক্রমী জালুত, তুমি আমার কাছে তলোয়ার এবং বর্ষা নিয়ে এসেছ, কিন্তু আমি এখানে তোমার কাছে এসেছি বনি ইসরায়েলদের সেনাবাহিনীর মাবুদের নামে। আজ আমার হাতেই মাবুদ তোমার পতন ঘটাবেন। তোমাকে হত্যা করব এবং মাথা কেটে ফেলবো। ফলে সমস্ত দুনিয়া জানতে পারবে যে বনি ইসরায়েলদের পক্ষে আল্লাহ আছেন, এবং এই সকল সৈন্য জানতে পারবে যে মাবুদ তলোয়ার এবং বর্ষা দিয়ে রক্ষা করেন না, কারণ এই যুদ্ধ মাবুদ আল্লাহর যুদ্ধ। তিনি আমাদের হাতে আজ তোমাদের তুলে দিবেন।
বাদশাহ, ছেলেটি অসম্ভবকে সম্ভব করেছে। পবিত্র সবকিছুর নামে ওয়াদা করছি যে আজ আমরা জয়ী হবই। বাদশাহ, ফিলিস্তিনিরা পালাচ্ছে আর আমাদের লোকেরা তাদের হত্যা করেছে। অবনের, এটি কার ছেলে? কার? প্রাণের কসম খেয়ে বলছি, জানি না। খুঁজে বার করো এই ছেলেটি কার। যাও। আমি এখনই যাচ্ছি। ওঠো ওঠো। হে বাদশাহ, এই গোলাম শত্রুর মাথা আপনার কাছে এনে আপনার পায়ের নিচে রাখছে। বলো তো, তুমি কার ছেলে? বেথেলহেমের ইয়াসির ছেলে। তোমার আব্বার কাছে সংবাদ পাঠাবো যে তুমি আমার সঙ্গে এখানে বাস করবে। আমি আমার চারপাশে শক্তিশালী ও সাহসী লোকদের জমায়েত করব। হে বাদশাহ, গোলাম আপনার। আমি তোমাকে এটা দিতে চাই। এগুলো নাও। এই ঢাল সবকিছুই তোমার। এগুলো আমাদের বন্ধুত্বের চিহ্ন। আমার জীবন তোমাকে দিলাম, ভালোবাসার প্রমাণ। আমার এই জীবন তোমার জন্য। যুদ্ধে সে পরাক্রমী এবং লোকেরা তাকে ভালোবাসে। বাদশাহ, স্বভাবতই সে নেতা। লোকেরা তাকে বিশ্বাস করে, সম্মান করে। আমি তা শুনেছি। সে আমার জন্য বিরক্তির কারণ। হে বাদশাহ, আমি কি কথা বলতে পারি? খোলাখুলি বলো। মনে হয় না আপনার সম্পর্কে দাউদের কোনো খারাপ ধারণা আছে, আর আমি চিন্তাও করি না যে সে সিংহাসন নেওয়ার পরিকল্পনা করছে। যদি কোনো বাদশা এই ছেলেকে অবজ্ঞা করে তবে সে বোকামি করবে। বাদশাহ, সে খুব ক্লান্ত। 2 বার তার দিকে বর্ষা নিক্ষেপ করেছিলেন। আমি উত্তেজিত ছিলাম। না না না, সেই একমাত্র ব্যক্তি যে আমার সবকিছু নিয়ে নিতে পারে। কেন আপনি তার সঙ্গে আপনার কন্যার বিয়ের চেষ্টা করছেন না? আর তখন সে আপনার পরিবারের একজন হয়ে উঠবে। মিখল ভালোবাসে? ও, আমার মালিক, সে আপনার পরিবারের সবকিছুই পছন্দ করে। তুমি মনে করো যে দাউদও তাকে ভালোবাসে? আমার মালিক, দাউদ দেখেছে আপনার সবই আকর্ষণীয়। সে এবং জোনাথন এখন একই হৃদয়ে। চলো, তাকে আমি এই প্রস্তাবটা দেব। শত্রুকে কাছে আনার এটাই ভালো পথ। আমার আব্বা আল্লাহর দোয়া হারিয়েছে।
আল্লাহ তাকে বাছাই করেছেন, কিন্তু এখনো ত্যাগ করেননি। আল্লাহ কেন তাকে পরিত্যাগ করার জন্য বাছাই করেছেন? সে তো ভয়ে এলোমেলোভাবে জীবন কাটাচ্ছে। আমি ভয় পাচ্ছি যে তোমার আব্বা যা পান করেছেন তাতে বিষাক্ত কিছু ছিল। তুমি জানুতের সঙ্গে যুদ্ধ করছিলে, জয়ী হয়েছ। আমরা সবাই জানি তুমি অভিষিক্ত। আল্লাহ তোমাকে বাছাই করেছেন। তুমি পাশে দাঁড়িয়েছ এবং বন্ধু হয়েছ। আমি জানি না এর জন্য তুমি কত মূল্য দিয়েছ। তুমি আগামীর রাজা। তোমার বন্ধুত্ব মূল্যবান, কারণ তুমি অনেক দাম দিয়েছ। দাউদ মারলো হাজার হাজার, তুমি কি তাদের কথা শুনেছো? হ্যাঁ বাদশাহ, সে এখন এই রাজ্য চাচ্ছে, আমার রাজ্য চাচ্ছে। সে একজন খাঁটি বান্দা বাদশাহ। না, ক্ষমতা যখন তাকে দেওয়া হয়েছে সবাই তখন আন্তরিকভাবেই তার অপেক্ষায় থাকে। বাদশাহ, আপনি দেখেছেন এই মানুষটি আলাদা। না অবনের, ক্ষমতা হচ্ছে দুর্নীতি। নিজেকে শান্ত করুন, শান্ত করুন। বাদশাহ, কি হলো বাদশাহ? আমার মালিক। কোথায় সে? সে আসছে। ব্যথা, আমার মাথা ফেটে যাচ্ছে। কোথায় কোথায় সে? তাকে নিয়ে এসো। সে আসছে বাদশাহ। এখন যত খারাপ অবস্থা দেখছো সেরকম সে ছিল না। সেবাকারীরা বলছে আল্লাহ তাকে ত্যাগ করেছেন, আর এখন মন্দ আত্মারা তাকে ভয় দেখাচ্ছে। তারা তার সেবা করতে ভয় পাচ্ছে। হায় আমার আব্বা। তার জন্য গাইব। এই গানই তাকে শান্ত করে তুলবে। তুমি এসেছো? তুমি কে সে তা জানে। তিনি আল্লাহর অভিষিক্ত। বেচারা আব্বা, মাথা ব্যথা তার রাগকে জাগিয়ে দিয়েছে। কি অদ্ভুত! সমস্ত লোকদের মধ্যে তুমি তার ভিতরের মন্দ শক্তিকে শান্ত করছো। শর তাকে শান্ত করবে। নেকড়েকে তাড়ানোর পর এটা যেমন ভেড়াকে শান্ত করে। হে আল্লাহ, তুমি আমার মাবুদ, তুমি আল্লাহ। সব সময় তোমাকে অনুসরণ করব। আমার আত্মা তোমার জন্য ব্যাকুল এবং আমার শরীর তোমার জন্য আকুল। শুকনো জমির উপর আমি ক্লান্ত, শরীরে রক্ত নেই, তাই পবিত্র স্থানকে খুঁজছি তোমার কুদরত এবং গৌরব দেখার জন্য। হে মাবুদ আল্লাহ, হে আল্লাহ, কারণ তোমার মহব্বত জীবনের থেকে উত্তম। আমার মুখ তোমার প্রশংসা ব্যক্ত করবে। আমি যতকাল বেঁচে থাকবো তোমার প্রশংসা করব, তোমার নামে মিনতি করব। যখন আমি বিছানায় তোমাকে স্মরণ করি এবং তোমার ধ্যান করি, আমার আত্মা তোমাতে নির্ভর করে। তোমার ডান হাত আমাকে ধরে রাখে। দাউদ, তুমি আল্লাহর হৃদয়ের খুব কাছের মানুষ। জোনাথন, কে আল্লাহর হৃদয় জানতে পারে? এখন যাও, অনেক করেছো। ও ও
সে কোথায়? আপনার হুকুম মতো সে যুদ্ধক্ষেত্রে। ব্যথা কমানোর জন্য তাকে নিয়ে আসো। তাকে দরকার। গান করার জন্য তাকে নিয়ে আসো। যুদ্ধ ফেলে সে আসবে না। আরেকবার যদি আমাকে এই কথা বলো, তোমাকে মেরে ফেলবো। উফ, উফ, আহ, উফ। ভালো না। তোমার কথা শুনতে পাচ্ছি। আব্বা, দাউদ আবার আসবে। আমি তাকে আর দেখতে চাই না। সে তোমার বিছানার ঠিক পাশেই আসবে বাদশা। তাকে হত্যা করার হুকুম দিয়েছি। জানি, তুমি আমাকে এবং সমস্ত গোলামদের এ কথা জানিয়েছ। ছেলেরা আমার বিপক্ষে, আল্লাহও বিপক্ষে। আব্বা, কেন হৃদয় কঠিন করছো? কেন দাউদকে ভয় পাচ্ছ? ওই উজবুকটাকে আমি ভয় পাই না। আমাকে দেখো, আমি এখনো যৌবনের শীর্ষে এবং আমিই বাচ্চা। হ্যাঁ, তুমিই বাদশা। আমার মাথা। আব্বা, দাউদ এসেছে। ও ও, তাকে এখানে আনো। দাউদ। ও ও ও ও মাবুদ বাদশাকে বলছেন, আমার ডান পাশে বসো, যেন আমি তোমার শত্রুদেরকে তোমার পা রাখার চৌকি বানাই। কার জন্য গাইছো? যে আসছে তার জন্য। তাহলে এইবার সে আসছে। ধরো, আমাকে বাঁচানোর জন্য ওকে ধরো। নিখল, দাউদ, নিখল, আস্তে, চিৎকার করো না। কি হয়েছে? তোমার আব্বা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। ওফ দাউদ, আমি বেঁচে গেছি। এইবারে বর্ষাটা খুব কাছ থেকে চলে গেছে। পরে আমি পালিয়ে এসেছি। এখন তুমি কি করবে? তারা আমাকে অনুসরণ করছিল। ওই যে তারা চলে যাচ্ছে। তোমাকে যেতে হবে। আমি জানি না আমি কোথায় যাব। মনে হচ্ছে যুদ্ধ করে আমার পথ বের করতে হবে। ওখানে আরেকটি পথ আছে। অবশ্যই আমাকে এখান থেকে বের হতে হবে, কিন্তু আমার একটু সময় দরকার। সময় বার করে দেব। পেছনের জানলা দিয়ে বের হয়ে যাও। কিভাবে তাদেরকে তুমি ফিরাবে? সেটা আমি বুঝবো। এখন তাড়াতাড়ি যাও। আমি নিজের হাতে এটা শুকিয়েছি, খাও। খুবই ভালো। দাউদ, এদিকে তাকাও। আল্লাহর অভিষেক বাদশা ত্যাগ করেছে। দাউদ, আল্লাহ তোমার সঙ্গে আছেন। আল্লাহ তোমার কাঁধে হাত রেখেছেন। সঠিক সময়ে তার ক্ষমতার পোশাক তোমার গায়ে উঠবে। লোভ করো না। শামুয়েল, মাবুদের যা ইচ্ছা তিনি তাই করুন। তোমার হৃদয় দেখে মাবুদ তোমাকে বাছাই করেছেন। সারা জীবন তাকে অনুসরণ করব। সিংহাসনে বসে শাসন করো। সিংহাসনকে চলে যেতে দিও না, নিয়ন্ত্রণে রেখো। শামুয়েল, সঙ্গে থাকুন, আমার বিবেক হন। বাদশাকে তার পাশে আল্লাহর বিচারককে ধরে রাখা উচিত।
এখন আমার শেষ সময়। খুব তাড়াতাড়ি পিতার সাথে মিলিত হব। যাবেন না, চলে গেলে কে আপনার জায়গায় থাকবে? দাউদ প্রিয় আমার, আমি বনি ইসরায়েলদের শেষ বিচারক, একজন বাদশাহ যিনি লোকদের শাসন করছেন। সিংহাসন পরিত্যাগ করাই কি আমার জন্য ভালো, যাতে মাবুদ আরেকটি বার বাদশাহ থাকেন? আল্লাহ তার চমৎকার উদ্দেশ্য অবশ্যই সফল করবেন, সেটা মানুষের নির্বাচিত হলেও। দাউদ, আল্লাহ তোমার সাথেই আছেন, ভয় করো না, তাকে তুমি ধরে রেখো, নিজেকে তার উপর সমর্পণ করো, তিনি উত্তর দেবেন। প্রশংসা এবং কৃতজ্ঞতা আমার মুখে থাকবে। তাঁর বাধ্য থেকে মাবুদের মনোনয়নের প্রশান্তিতে জীবন যাপন করো। একজন নম্র হৃদয়ের মানুষ মাবুদ আল্লাহর হাতের অস্ত্র। সর্বশক্তিমান বাদশাহ, আপনি কি বান্দাকে কথা বলার সুযোগ দেবেন? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো। আপনি ভালোভাবেই জানেন যে গোলামদের আপনি পাঠিয়েছিলেন তারা কেউ ফিরে আসেনি, দ্বিতীয় দলও ফিরে আসেনি। বার্তাবাহক যে তৃতীয় দল আপনি পাঠিয়েছিলেন তারাও ফিরে আসেনি। তাদের কি হয়েছে? আমি তাদের সবার মাথা কেটে ফেলবো। আমার বাদশাহ, তারা সবাই মাবুদ আল্লাহর আত্মার কারণে আধ্যাত্মিক কথা বলছে। এটা মজা। তারা কিছুই নয়, সাধারণ মানুষ। কিভাবে এটা হতে পারে? গোলামদের এটা জাদু, যেটা দুষ্ট দাউদের সঙ্গে তাদেরকেও গ্রাস করেছে। ঠিক আছে, যদি আমি একটা নির্ভুল কাজ করতে চাই, আমার নিজেকেই সেটা করতে হবে। হ্যাঁ আমার বাদশাহ। শিবির ধ্বংস করো এবং দোষীদের আয়ত্তে নিয়ে এসো। আবার সে মাথা ব্যথা। তুমি আমি নিশ্চিত হতে চাই যে আমরা একা। তোমার জন্য সেই সতর্কতা আমি নিয়েছি। এটা খারাপ। আমি কি করেছি যে তোমার আব্বা আমাকে ঘৃণা করছে? তুমি কিছু করনি। আব্বা সবকিছুই আমাকে জানান। তোমাকে হত্যা করার জন্য তার একটি পরিকল্পনা আছে। তোমার আব্বা জানেন যে আমরা ঘনিষ্ঠ বন্ধু। তোমাকে তিনি বলেননি। জোনাথন, মৃত্যু এবং আমার মধ্যে ছোট একটি ধাপ ছাড়া আর কিছুই নেই। তোমার আত্মা যা চায় আমি তাই করব। তুমিও সেটা জানো। কালকে মাসের প্রথম দিনের অনুষ্ঠান। খাবার টেবিলে রাজার সঙ্গে সবার বসার নিয়ম। আগামী 3 দিন আমি সেখানে যাব না। তোমার আব্বা জানতে চাইলে তাকে বলো দাউদ আসলে এখানে থাকতে চেয়েছিল, কিন্তু সে তার পরিবারের সঙ্গে বেথলেহেমে পশু কোরবানি দিতে চলে গেছে। তিনি ভালো বললে আমি নিরাপদ। অথবা তিনি যদি রাগ করেন
তাহলে বুঝবো আমার ক্ষতি করতে চান। যদি সে তোমার ক্ষতি করতে চায় আমি তোমাকে জানাবো। জানি তুমি তা বলবে। অনুষ্ঠান শুরু করো, বাজনা বাজাও। পান করো, পান করো, পান করো। নাও নাও, এটা নাও, নাও, পান করো, সবাই খাও। নাও, ভালো করে বাজনা বাজাও। কি মজা! এখানে একটা আপেলও আছে। ইয়াসির ছেলে কেন খাবার টেবিলে হাজির হয়নি? বেথলেহেমে যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চেয়েছিল। কেন এটা আমাকে জানানো হয়নি? আমার মনে হয় না এই বিষয়ে জানানোর দরকার তোমাকে আছে। তোমার কি মনে হয় না যে এটি আমাকে জানানো গুরুত্বপূর্ণ? কেন? এটা খুবই তুচ্ছ ব্যাপার। তুমি এক অবাধ্য আর বিপদগামী ছেলে। আমি জানি না যে তোমার ও ইয়াসির ছেলের সঙ্গে তোমাদের বন্ধুত্বের ফল হবে তোমার লজ্জা ও পরিবারের লজ্জা। এতে তোমার রাজ্য থাকবে না আর তুমি স্থির হবে না, কারণ ইয়াসির ছেলে জীবিত। তাকে জীবিত আমার কাছে আন, কারণ তাকে অবশ্যই হত্যা করতে হবে। মৃত্যুর জন্য সে কি ভুল করেছে? খরগোশটা দেখেছেন? না তো, ঘাসগুলো খুব লম্বা। তীরটা নিয়ে এসো। ওটা মনে হয় আর একটু ওপাশে। পেয়েছি। আসো, ধরো। এই তীর ধনুক নিয়ে শহরে ফিরে যাও। আমি এলাকাটা একটু ঘুরে দেখতে চাই। অবশ্যই মালিক। নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে যাও। এক্ষুনি রওনা দাও। আমার আব্বা তোমাকে হত্যা করতে চাচ্ছে। আল্লাহ তোমার সহায় হোক। রওনা দাও। তোমারটা? তুমি কি নিরাপদ? আমি নিজেকে রক্ষা করতে পারবো। চলে যাও। দাও। যাও। দাউদ! সমস্ত দেশ থেকে তারা এখানে আসছে, দিন ও রাত, প্রতিদিন। তারা কতজন? প্রায় 400। বনি ইসরায়েলরা বাদে আর সবাই। তুমিই হয়ে উঠেছ গরিবের বাদশা। গরিবের বাচ্চা? আমি তা পছন্দ করি। কুষ্ঠরোগীদের বাচ্চা? বহিষ্কৃতদের বাচ্চা? দাউদ, তালুত খুব কাছাকাছি চলে এসেছে। সে সে এবং তার সৈন্যরা আমাদের গুপ্তস্থানের পাশ দিয়ে পার হয়ে যাবে। লোকদের বলো আগুন নিভাতে এবং লুকিয়ে থাকতে। ঠিক আছে। আগুন নিভাও, আগুন নিভাও।
দাউদ, তালুদ একেবারে কাছে। মাহবুদ আল্লাহ আপনার হাতে শত্রুদের সমর্পণ করেছেন। তিনি কি করছেন? তিনি ওখানে বসে আছেন। তিনি এখন একা। হ্যাঁ, হে বাদশা মালিক, ওখানে কে? দাউদ? এই যে আপনার পোশাক, চাইলে আজই আপনাকে মেরে ফেলতে পারতাম। এটি নিশ্চিত যে তুমি আমার স্থানে বাদশা হবে, তোমার হাতেই রাজ্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমার কাছে ওয়াদা করো যে পৃথিবী থেকে আমার বংশধরদের নির্মূল করবে না। আল্লাহ আমার সাক্ষী যে আমি তাদের ধ্বংস করব না। দাউদ, তুমি কি চাও? শ্যামল মারা গেছেন। আমিও কি তার সাথে কবরে যাব? তার অভাবে খুব কষ্ট পাবো।